এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ইন্ডিয়াকে। বাংলাদেশের মানুষের উপরে অমানবিক আচরণ চালানো হয়েছে, অমানবিক কার্যক্রম চালানো হয়েছে। বাংলাদেশের মানুষ, তোমরা জেগে উঠতে শিখেছো, জেগে ওঠো। এটা একটা রাজনৈতিক প্রভাব, বিষয়টা বুঝতে হবে। এটা একটা রাজনৈতিক প্রভাব। ইন্ডিয়ান প্রোডাক্ট যত আছে সব তোমরা বয়কট করো। বাংলাদেশের মানুষ, তোমরা জেগে উঠতে শিখেছো, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট যত আছে সব বয়কট করো। দরকার বোধহয় সরকারি তরফ থেকে এর ভুক্তভোগী দিয়ে সমস্ত প্রোডাক্ট জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে এবং ইন্ডিয়ার নামে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। কারণ এই অমানবিক আচরণ বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের টাকার ক্ষয়ক্ষতি করেছে। এর ভুক্তভোগী আমরা, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ জেগে উঠতে হবে এবং ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে আপনারা সবাই বয়কট করবেন এবং যে ব্যবসায়ীরা আছেন ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদের মজুদ আছে, সেটা সরকারি তরফ থেকে আপনাদেরকে সেই ক্ষতিপূরণ দিয়ে এই প্রোডাক্টগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা, আমি বলবো প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো, ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিস্ট করে সরকারি ফান্ডে জমা দেওয়া হোক এবং এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হোক। ইন্ডিয়াকে বুঝিয়ে দেওয়া হোক যে বাংলাদেশের মানুষ জেগে উঠলে কি করতে পারে। কারণ এইটা একটা রাজনৈতিক প্রভাব, বিষয়টা কিন্তু বুঝতে হবে। যে রাজনৈতিক প্রভাবকে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে যায় না, তার রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ জেগে ওঠো, মোদির দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কারণ এটা একটা তোমাদের সুবর্ণ সুযোগ। এই ইন্ডিয়া যখন আমাদের পানি প্রয়োজন হয়, যখন আমাদের চাষাবাদ করার জন্য পানি প্রয়োজন হয়, তখন আমাদেরকে পানি দেয় না। যখন আমাদের পানি প্রয়োজন নাই, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমাতি পানি যখন আমাদের বৃষ্টি বর্জন হয়ে আমাদের যখন মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে, তখন ইন্ডিয়া আমাদেরকে পানি বাদ ছেড়ে দেয়, দিয়ে আমাদেরকে ধ্বংস করে। তার মানে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না, বিষয়টা বুঝতে হবে। কারণ যদি বাংলাদেশের বন্ধু হতো, তাহলে এভাবে যদি ইন্ডিয়ায় পানির প্রভাব বেশি হয়, সেক্ষেত্রে স্বল্প পরিমাণে পানি ছেড়ে ইন্ডিয়াকে কন্ট্রোল রাখবে এবং বাংলাদেশকে কন্ট্রোল রাখবে। এটাকে বলে মানবিক আচরণ। তাদের ভিতরে কোনো ধরনের মানবিক আচরণ নয়, তাদের ভিতরে সম্পূর্ণ অমানবিক আচরণ। সেই ক্ষেত্রে তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তার ভিতরে মানবিক আচরণ থাকলে দুইটা দেশ পাশাপাশি দেশ, যে ক্ষেত্রে বাংলাদেশ একটু নিচে ইন্ডিয়া একটু পরে, সেক্ষেত্রে ওখান থেকে পানি বাদ ছেড়ে দিলে পরে বাংলাদেশ পানিতে প্রবাহিত হয়ে যায়। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ পরিবার ক্ষয়ক্ষতি হয়ে যায়, কোটি কোটি টাকা লস হয়ে যায়, সরকারি তরফ থেকে কোটি কোটি টাকা লস হয়ে যায়। এই যে এই লোকসানটা শুধু একজন মানুষ নয়, একজন সরকারি ফান্ডের থেকে এখানে প্রবাহিত হয়, লস হয়। বিষয়টা বুঝতে হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কারণ এই ফারাক্কা নদী আমাদেরকে অনেক ধ্বংস করেছে, অনেক সহ্য করেছি, আর নয়। সবাই ইন্ডিয়ান প্রোডাক্ট ক্রয় করা থেকে বিরত থাকুন। ইন্ডিয়ান প্রোডাক্ট তর্কাবধায় ক্রয় করে সেটাকে জ্বালিয়ে দেন, সেটাকে লাইভের মাধ্যমে ভিডিও আকারে সেটাকে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান থাকবে। কারণ এই মুহূর্তে যদি ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া হয়, পরবর্তীতে আমাদের সাথে এরকম আচরণ পূর্বও করে আসছে, এখনো করছে। এর মানে এখানে কিছু রাজনৈতিক প্রভাব আছে, বিষয়টা কিন্তু বুঝতে হবে। চোখ কান খোলা রেখে বিষয়টা বুঝবেন। এদের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন। বর্তমানে দায়িত্বশীল জায়গায় যারা বসা আছেন, আমি তাদেরকে আহ্বান করেছি, এদের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন। প্লাস দরকার বোধহয় আমরা সবাই গুণাগারি দেব, আমরা সবাই ভুক্তভোগী, আমরা গুণাগারি দেব। সরকারি ফান্ড থেকে প্রত্যেকটা ব্যবসায়িককে, যদি কার কার কাছে কী আছে সেটা আমি মনে করি যে আপনাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে সবাইকে জানিয়ে দেন যে কার কার কাছে কী আছে, সেটাকে লিস্ট করে আমাদের সরকারি ফান্ডে জমা দেওয়া হোক। সেইটা কিছুটা হলো সরকারি তরফ থেকে ভুক্তভোগী দিয়ে সেই প্রোডাক্টগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হোক। আর সবাই ইন্ডিয়ান প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকুন। ওদেরকে সুবর্ণ সুযোগ এসেছে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। এখন যদি আমরা দাঁত ভাঙ্গা জবাব না দিই, পরবর্তীতেও আমাদের সাথে একই আচরণ করবে। যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে পানি দেয় না, যখন আমাদের পানির প্রয়োজন না হয় তখন আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয়। আমাদেরকে মারার একটা পরিকল্পনা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন, সবাইকে বোঝার মতো সুযোগ করে দিবেন, শোনার মতো সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।